হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি খুবই ভালো আছি। আর আজকে আমি একটা খুব হেলদি কেক দেখাবো। সামনে ক্রিসমাস আসছে, তো সবারই কেক খেতে ইচ্ছা করে। যাদের সুগারের পেশেন্ট আছেন, যাদের ডায়েট করেন, যারা ময়দা খেতে পারেন না, তো সবারই ইচ্ছা করে একটু হেলদি কেক কী করে খাওয়া যায়। তো আজকে আমি গুড় দিয়ে আর আটা দিয়ে কেক বানাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, একদম স্কিপ করবেন না। তো পারফেক্ট কেক আজকে কী করে বানানো যায় একদমই দেখাবো আপনাদের। ひょっとしてもう話すわけないかもしれないじゃん。এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা কলা। একটু কলাটা পাকা হলে ভালো হয় এবং কলাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপরে এটাকে আমি মিক্সিং জারে দেবো। দুটো কলা আমি এখানে নিয়েছি। কলা দুটো যদি বড় হয় তো দুটো, আর ছোট হলে 3টে কলাও নিতে পারেন। কলা দুটো মিক্সিং জারে দেওয়ার পর আমি এখানে মেশাবো গুড়টা। সমস্ত পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এখন মুখে বললে আপনাদের মনে থাকবে না। তো আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত মাপটা দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিলাম গুড়টা। চিনি আমরা একদমই ইউজ করব না, ইউজ করছি আমরা হোয়াইট অয়েল। এখানে 1/2 কাপ মতন হোয়াইট অয়েল আছে, তো হোয়াইট অয়েলটা দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। দেখুন তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দর একটা স্মুথ পেস্ট। এটা এমনিই খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল গুড় আর কলা মানে মিক্স হওয়ার পর। তারপরে আমি আটাটা মেশাচ্ছি। এখানে কোনো ময়দা ইউজ হবে না, প্রথমেই বলেছি। দিচ্ছি আমি বেকিং পাউডার। বেকিং পাউডার আছে 1 টেবিল স্পুন, বেকিং সোডা আছে 1/2 টিস্পুন। তারপরে আমি দিয়েছি দারচিনি, ওটা আমি ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি। দারচিনি গুঁড়ো 1/2 টিস্পুন দিয়েছি। তারপরে দিয়েছি 4 টেবিল স্পুন মতন মিল্ক পাউডার। তো মিল্ক পাউডারটা দেওয়ার পর এটা আমি ভালো করে চেলে নেবো। খুব ভালো করে ছাঁকনি দিয়ে চেলে নেওয়াটা ভালো, কারণ কোনো মানে গুলটি যাতে না থাকে, সেজন্য কেকটাও খুব ভালো হয় যদি আমরা এটাকে চেলে নিই। তো এটা চেলে নেওয়ার পর আমরা এটাকে খুব ভালো করে মিক্স করব। আর আটাটা আমরা নিয়েছিলাম 1.5 কাপ মতন আটা। তো এরপর আমি মেশাচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। 5 থেকে 7 ফোঁটা মতন ভ্যানিলা এসেন্স আমি এখানে দিয়ে দেবো। তারপরে এটাকে মেশাবো খুব সুন্দর করে। খুব বেশি পাতলা করব না আমি ব্যাটারটাকে, আর খুব বেশি মোটাও করব না। মোটামুটি একটা ব্যাটার আমি বানাবো এখানে। জল খুব একটা আমি ইউজ করব না। যদি প্রয়োজন হয় একটু জল ইউজ করতে পারেন বা দুধ ইউজ করতে পারেন ব্যাটারটাকে একটু ঠিকঠাক স্মুথ পেস্টে আনার জন্য। তো এখানে আমার রেডি হয়ে গেছে এটা। আর তার সঙ্গে আমি মেশাচ্ছি ক্রাশড আমন্ড, তারপরে ড্রাই ফ্রুটস, যেগুলো টুটি ফুটি ড্রাই ফ্রুটস, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, সব কিছুই মেশাবো। যতটা ড্রাই ফ্রুটস আপনার মানে আছে ঘরে আপনি মেশাতেই পারেন। খুব ভালো করে এটা মিশিয়ে নেবো। এখানে দেখছেন আমার এই ব্যাটারটা একটু টাইট হয়েছে, তো এটা কোনো সমস্যা হবে না, কেকটা খুব সুন্দর সফটই বেরিয়ে আসবে। কিন্তু আপনাদের যদি মনে হয় এর থেকে আরেকটু হালকা করার জন্য, তো একটু দুধ মিশিয়ে এটাকে হালকা করে নেবেন। তারপরে আমি একটা বাটিতে, এটা একটা নর্মাল বাটি, কোনো কেক টিন নয়। আমি আজকে ইচ্ছা করেই কেক টিনে করিনি, যে নর্মাল ঘরে যে সমস্ত আমাদের জিনিস আছে সেগুলো দিয়েই আমরা বানাতে চাই। তো কেক টিনটায় আমি ভালো করে তেল লাগিয়ে নিলাম। তারপরে প্লেন ঘরে যে সাদা কাগজ সেটা পেতে নেবেন, কোনো বাটার পেপার লাগবে না। পেতে নিয়ে তারপরে এরপর ভালো করে তেল ব্রাশ করে দেবেন। এরপর আস্তে আস্তে আমরা এই কেকের ব্যাটারটা ঢেলে দেবো। যেহেতু কেকের ব্যাটারটা একটু আমার ঠিক হয়েছে, তো সেই জন্য এটাকে একটু সেট করতে লাগবে। আমরা চামচ দিয়ে সুন্দর করে একটু সেট করে নেব। আর এটাকে এর ভেতরের এয়ারটা যাতে বেরিয়ে যায় তার জন্য এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে এর ভেতরে কোনো এয়ার না থাকে। এয়ার যদি থেকে যায় তাহলে কেকটা ঠিকঠাক মতন হবে না। আচ্ছা, আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আমি এখানে নুন দিয়ে দিলাম। এই নুনটা আমি সববারই কেক তৈরি করার জন্য ব্যবহার করি। তো এই নুনটা দিয়ে আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো এবং এটাকে প্রিহিট করতে দেবো। যেমন ওভেন, মাইক্রো ওভেন আমরা প্রিহিট করতে দিই, সেরকমভাবেই এটাকেও আমাদের প্রিহিট মানে আগে থেকে গরম করে নেওয়াটা খুব জরুরি। কেক কখনোই ঠান্ডা ইয়েতে বসাবেন না, যে পাত্রেই বসান না কেন পাত্রটা আগে গরম করে নেবেন। তো এখানে কেকটা আমি সাজিয়ে নিয়েছি আমার মনের মতন করে। তারপরে আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। যথেষ্ট গরম আছে ভেতরটা, তো খুব সাবধানে কেকের বাটিটা বসাবেন।
তারপরে আমি এর কুকারের যে হুইসেলটা আছে ওটা খুলে দিয়ে আমি বসিয়ে দিলাম। মোটামুটি কেকটা তৈরি হতে আমার 1 ঘন্টা টাইম লেগেছিল, যেহেতু এটা একটু কেকটা থিক ছিল, একটু পাতলা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ইচ্ছা করেই একটু মোটা করে বানিয়ে দেখলাম, যে আজকে টেস্ট করলাম যে কেকের ব্যাটারটা যদি খুব মোটা হয় তাহলে কি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। দেখুন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর একটুও লাগছে না। তার মানে এটা পুরোপুরি আমরা বারে বারে এটাকে ভেতরে চারিদিক দিয়ে দেখে নেবো যে এটার গায়ে কোনো কিছু লাগছে কিনা। তার মানে কেক আমাদের রেডি। আর দেখুন আমি গরম অবস্থাতেই কেকটা বার করে দিলাম, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, কেক লেগে যায়নি, বাটি একদমই পরিষ্কার, বাটিতে কোনো কিছুই লেগে নেই, একবারে বেরিয়ে এসছে। অনেকে ঠান্ডা করে কেক ঢালে, আমি গরম কেকই ঢালি, কোনো সমস্যা হয় না। তো কেকটা আমার খুব সুন্দর একদম হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিল। তো গন্ধটা যদি আপনাদের মানে পেতে হয় তো অবশ্যই নিজেদের বাড়িতে বানাতে হবে, একবার টেস্ট করে দেখতে হবে। আর এটা খুবই হেলদি, বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন, সন্ধেবেলা চায়ের সাথে খুবই ভালো যায়। এমন নয় কি ময়দা আছে বা অন্য চিনি আছে, খাওয়াটা খুব খারাপ। যেহেতু এটা হেলদি, তো সেজন্য আপনারা এটা চায়ের সাথে সন্ধেবেলা প্রতিদিন 1 পিস 2 পিস করে খেতেই পারেন, কোনো সমস্যা নাই। আর এটার কাগজটা আমি এবার আস্তে আস্তে খুলে দেবো। খুব সুন্দরভাবে কাগজটা খুলে গেছে, আর তলাটাও কালারটা এত সুন্দর এসছে যে বলার কথা নয়। আজকেও আমি এটাও এক্সপেরিমেন্ট করলাম কি ব্যাটারটা ঠিক হলেও কোনো সমস্যা হয় না, যদি ব্যাটারের যে পরিমাণগুলো আছে সেগুলো যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো কেকটা আমি কেটে নিচ্ছি, ভীষণ সফট হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আর আমি এটা 2 দিন বাড়িতে রেখে খেয়েছি, কোনো সমস্যা হয়নি। তো দেখুন কত সফট হয়েছে কেকটা, একদম দোকানের মতন হয়েছে, আর খেতেও ততটাই ভালো হয়েছে। আমরা চেষ্টা করব যে হেলদি খাবার খাবো, অথচ সেটা টেস্টি হবে একটু। তো কারণ হেলদি খাবার সবসময় একটু ফ্যাকাশে টাইপের হয়, সবার খেতে ভালো লাগে না। তো হেলদি খাবারটাকে একটু টেস্টি করে বানানোর জন্যই চেষ্টা এটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন প্রেস করবেন। আজকের মতন এখানেই, আবার ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।